হ্যালো বন্ধুরা, আমি দিয়া আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে রবিবার আর সকাল এখন 8টা বাজে। সকালবেলায় সমস্ত বাসি কাজ ছেড়ে চলে গেছিলাম ছাদে মুখ ধুতে আর একটু মর্নিং ওয়াক করতে। তারপরে নেমে এসে স্নান টান করে এখন রেডি হয়ে চলে যাচ্ছি ছাদে কিছু জামা কাপড় মেলার জন্য। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আজকে বেশি কাচার ছিল না, যেটা আমি পরেছিলাম আর বাবুর কিছু কাপড় জামা সেগুলোকে কেচে ভালো করে মেলে দিয়ে এসেছি। আর এদিকে দেখছি মাসিও চলে এসেছে বাসনগুলো মাজতে। তারপরে মাসির বাসন মাজা হয়ে গেলে সেই বাসনগুলোকে নিয়ে এসে সব কটা বাসন জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে বাবু দুধও চলে এসেছে, সেই দুধটাকে নিয়ে এসে এখন জালে বসিয়ে দিয়েছি। এখন বাবু উঠলে তখন ওর খিদে পেয়ে যাবে, তাই বাবুর দুধটাই আগে জাল করতে বসিয়ে দিলাম। তারপরে দেখছি ওর বাবা ঘুম থেকে উঠে গেছে, চলো ওর বাবাকে খাবারগুলো রেডি করে দিই। আর প্রথমে ওকে আমি উষ্ণ গরম জল একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ আগের দিন ওর প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। আর এরকম যাদের অম্বল বা গ্যাসের সমস্যা, যেমন আমার প্রচণ্ড গ্যাস হয়, আমি কিন্তু সকালবেলা এরকম উষ্ণ গরম জল তার মধ্যে অল্প লবণ দিয়ে খাই। সত্যি বলছি, খুব কাজে দেয়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তারপর ওর বাবাকে দিয়ে এলাম আর ওর বাবার আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি। চা আর আজকে শুকনো মুড়ি, কোনো চানাচুর বা তেল কিচ্ছু দিইনি। চলো এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে, চলো ওকে দিয়ে আসি। আর এদিকে আমরা দুজন বসে চা খেতে খেতে দেখছি আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। তাড়াতাড়ি উঠে পড়ো, ব্রাশ করবা না, উল্টিয়ে ঘুমাচ্ছ যে, উঠো বাবা। হাসি দেখি, একটু হাসি, এই তো হাসি দেখি, এই 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 নাকে লাগবে ছেলে। এনাও এনাও এনা ব্রাশ নাও, না ব্রাশটা করে নাও। ছেলে এইদিকে ব্রাশ করছে আর এই ফাঁকে আমি বিছানাটা পুরো ঝেড়ে নিচ্ছি। চাদর টাদর গুছিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঠিক করে রাখলাম। তারপর ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, ও শুয়ে শুয়ে বেশ দুধ খেতে থাক। আর আমি এদিকে ওর বাবাকে টিফিনটা রেডি করে দিচ্ছি। টিফিনে ছিল দই আর মুড়ি। তারপরে সবজি বাজার নিয়ে এই যে চলে এসেছে মাছ, পেঁপে, ভেন্ডি, কুমড়ো। মাছটা দিয়ে হলুদ আর লবণ মাখে ভালো করে ঢেকে রেখে দিলাম আর সবজিগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নিলাম। তারপরে এই যে আমিও বসে পড়েছি কিছু খাওয়ার জন্য, মুড়ি আর কালকেকার পনিরের সবজি ছিল সেটাই খেয়ে নিলাম। আর এদিকে চলো ভাতটাও বসিয়ে দিই, চালটা মেপে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হতে থাক আর আমি এদিকে সবজিগুলোকে কেটে নিই। সানডে মানেই তো চিকেন, কিন্তু আজকে আমাদের বাড়িতে চিকেন হবে না, কারণ ওর বাবার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। এই ভয়ে আমি বললাম আজকে আর মাংস আনতে হবে না, আজকে মাছ নিয়ে আসো, আমি পাতলা করে আদা আর গোলমরিচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পাতলা করে ঝোল করে দিচ্ছি। আর এদিকে আমার সবজি সব কাটা বাছা হয়ে গেছে, চলো রান্নাটা বসিয়ে দিই। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে আজকে চিকেন বা মাটন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো এদিকে মাছগুলো ভাজতে থাক আর আমি এদিকে মাছের ঝোলের মশলাটা করে নিই। মশলার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ আর আদা, ওটাকে ভালো মতো থেতো করে নিয়ে মাছের ঝোলটা করেছিলাম, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট করে ছেলেকে স্নান টান করিয়ে রেডি করছি, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে ওকে স্নান করিয়ে নিয়েছি, এখন জামাটা পরিয়ে দিই। আর আমার ছেলে কেমন দুষ্টুমি করছে দেখো, ক্যামেরা দেখে ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। যাই হোক, ভালোও লাগে এভাবে। চলো ছেলের খাবারটা এবার রেডি করে নিই। এর মধ্যে দিয়েছিলাম পেঁপে, বেগুন, পটল, আলু, সব রকম সবজি দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, আর সাথে করেছিলাম ভেন্ডি ভাজা। আর বাবুর মাছটা আমি ভেজে রেখেছিলাম, ওর মাছটা ঝোলে দিইনি। চলো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখছি বাইরে সেই বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এদিকে খেতে বসে পড়েছি। আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে।